রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বন রক্ষা। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। রসিকের আর সহ্য হয় না, ঘরে ফিরিবার জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়াছে। চোখের সামনে সে কেবলই আপনার গ্রামের নানা ছবি দেখিতেছে। অতীত উৎসুক খুঁটিনাটিও উজ্জ্বল হইয়া তাহার মনের সামনে দেখা দিয়া যাইতেছে। পুরোহিতের রাত পাগলা ছেলেটা, তাহাদের প্রতিবেশীর কপিল বর্ণের বাছুরটা, নদীর পথে যাইতে রাস্তার দক্ষিণ ধারে একটা তাল গাছকে শিকড় দিয়া আঁটিয়া জড়াইয়া একটা অসত্য গাছ দুই কুস্তিগিরের পালোয়ানের মতো প্যাঁচ কষিয়া দাঁড়াইয়া আছে। তাহারই তলায় একটা অনেক দিনের পরিত্যক্ত ভিটা। তাহাদের বিলের তিন দিকে আমন ধান, এক পাশে গভীর জলের প্রান্তে মাছ ধরা জাল বাঁধিবার জন্য বাঁশের খোঁটা পোতা। তাহারই উপরে একটি মাছরাঙা চুপ করিয়া বসিয়া। কৈবর্ত পাড়া হইতে সন্ধ্যার পরে মাঠ পার হইয়া কীর্তনের শব্দ আসিতেছে। ভিন্ন ভিন্ন ঋতুতে নানা প্রকার মিশ্রিত গন্ধে গ্রামের ছায়াময় পথে স্তব্ধ হাওয়া ভরিয়া রহিয়াছে। আর তারই সঙ্গে মিলিয়া তাহার সেই ভক্ত বন্ধুর দল, সেই চঞ্চল গোপাল, সেই আঁচলের খুঁটে পান বাঁধা বড় বড় স্নিগ্ধ চোখ মেলা সৌরভী। এই সমস্ত স্মৃতি ছবিতে, গন্ধে, শব্দে, স্নেহে, প্রীতিতে, বেদনায় তাহার মনকে প্রতিদিন গভীরতর আবিষ্ট করিয়া ধরিতে লাগিল। গ্রামে থাকিতে রসিকের যে নানা প্রকার কারুনৈপুণ্য প্রকাশ পাইত, এখানে তাহা একেবারে বন্ধ হইয়া গেছে। এখানে তাহার কোনো মূল্য নাই। এখানকার দোকান বাজারে কলের তৈরি জিনিস হাতের চেষ্টাকে লজ্জা দিয়ে নিরস্ত করে। তাঁতের স্কুলে কাজ কাজের বিড়ম্বনা মাত্র, তাহাতে মন ভরে না। থিয়েটারে দীপশিখা তাহার চিত্তকে পতঙ্গের মতো মরণের পথে টানিয়াছিল। কেবল টাকা জমাইবার কঠোর নিষ্ঠা তাহাকে বাঁচাইয়াছে। সমস্ত পৃথিবীর মধ্যে কেবলমাত্র তাহার গ্রামটিতে যাইবার পথই তাহার কাছে একেবারে রুদ্ধ। এই জন্যেই গ্রামে যাইবার টান প্রতি মুহূর্তে তাহাকে এমন করিয়া পীড়া দিতেছে। তাঁতের স্কুলে সে প্রথমটা ভারী ভরসা পাইয়াছিল, কিন্তু আজ যখন সে আশা আর টেকে না, যখন তাহার 2 মাসের বেতনই সে আদায় করিতে পারিল না, তখন সে আপনাকে আর ধরিয়া রাখিতে পারে না এমন হইল। সমস্ত লজ্জা স্বীকার করিয়া মাথা হেঁট করিয়া এই 1 বৎসর প্রবাসবাসের বৃহৎ ব্যর্থতা বহিয়া দাদার আশ্রয় যাইবার জন্য তাহার মনের মধ্যে কেবলই তাগিদ আসিতে লাগিল। যখন মনটা অত্যন্ত যাই যাই করিতেছে, এমন সময় তাহার বাসার কাছে খুব ধুম করিয়া একটা বিবাহ হইল। সন্ধ্যাবেলায় বাজনা বাজাইয়া বর আসিল। সেই দিন রাত্রে রসিক স্বপ্ন দেখিল। তাহার মাথায় টোপর, গায়ে লাল চেলি, কিন্তু সে গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়াইয়া আছে। পাড়ার ছেলে মেয়েরা তোর বর আসিয়াছে বলে সৌরভীকে খেপাইতেছে। সৌরভী বিরক্ত হইয়া কাঁদিয়া ফেলিয়াছে। রসিক তাহাদিগকে শাসন করিতে ছুটিয়া আসিতে চায়, কিন্তু কেমন করিয়া কেবলই বাঁশের কঞ্চিতে তাহার কাপড় জড়াইয়া যায়। ডালে তাহার টোপর আটকায়, কোনো মতেই পথ করিয়া বাহির হইতে পারে না। জাগিয়া উঠিয়া রসিকের মনের মধ্যে ভারী লজ্জা বোধ হইতে লাগিল। বধূ তাহার জন্য ঠিক করা আছে, অথচ সেই বধূকে ঘরে আনিবার যোগ্যতা তাহার নাই। এইটেই তাহার কাপুরুষতার সবচেয়ে চূড়ান্ত পরিচয় বলিয়া মনে হইল। না, এত বড় দীনতা স্বীকার করিয়া গ্রামে ফিরিয়া যাওয়া কোনো মতেই হইতে পারে না। অনাবৃষ্টি যখন চলিতে থাকে, তখন দিনের পর দিন কাটিয়া যায়, মেঘের আর দেখা নাই। যদি বা মেঘ দেখা যায়, বৃষ্টি পড়ে না। যদি বা বৃষ্টি পড়ে, তাহাতে মাটি ভেজে না। কিন্তু বৃষ্টি যখন নামে,
তখন দিগন্তের এক কোণে যেমনি মেঘ দেখা দেয় অমনি দেখিতে দেখিতে আকাশ ছাইয়া ফেলে এবং অবিরল বর্ষণে পৃথিবী ভাসিয়া যাইতে থাকে। রসিকের ভাগ্যে হঠাৎ সেই রকমটা ঘটিল। জানকী নন্দী মস্ত ধনী লোক। সে একদিন কাহার কাছ হইতে কি একটা খবর পাইল। তাঁতের স্কুলের সামনে তাহার জুড়ি আসিয়া থামিল। তাহার স্কুলের মাস্টারের সঙ্গে তাহার দু চারটে কথা হইল এবং তারপর দিনই রসিক আপনার মেষের বাসা পরিত্যাগ করিয়া নন্দীবাবুদের মস্ত তেতালা বাড়ির এক ঘরে আশ্রয় গ্রহণ করিল। নন্দীবাবুদের বিলাতের সঙ্গে কমিশন এজেন্সির মস্ত কারবার। সেই কারবারে কেন যে জানকীবাবু অযাচিতভাবে রসিককে একটা নিতান্ত সামান্য কাজে নিযুক্ত করিয়া যথেষ্ট পরিমাণে বেতন দিতে লাগিলেন তাহা রসিক বুঝিতেই পারিল না। সেরকম কাজের জন্য লোক সন্ধান করিবার দরকারই হয় না, এবং যদি বা লোক জোটে তাহার তো এত আদর নহে। বাজারে নিজের মূল্য কত এতদিনে রসিক তাহা বুঝিয়া লইয়াছে। অতএব জানকীবাবু যখন তাহাকে ঘরে রাখিয়া যত্ন করিয়া খাওয়াইতে লাগিলেন তখন রসিক তাহার এত আদরের মূল কারণ সুদূর আকাশের গ্রহ নক্ষত্র ছাড়া আর কোথাও খুঁজিয়া পাইল না। কিন্তু তাহার শুভ গ্রহটি অত্যন্ত দূরে ছিল না। তাহার একটু সংক্ষিপ্ত বিবরণ বলা আবশ্যক। একদিন জানকীবাবুর অবস্থা এমন ছিল না। তিনি যখন কষ্ট করিয়া কলেজে পড়িতেন তখন তাহার সতীর্থ হরমোহন বসু ছিলেন তাহার পরম বন্ধু। হরমোহন ব্রাহ্ম সমাজের লোক। এই কমিশন এজেন্সি হরমোহনদেরই পৈতৃক বাণিজ্য। তাহাদের একজন মুরব্বীর ইংরেজ সদাগর তাহার পিতাকে অত্যন্ত ভালোবাসিতেন। তিনি তাহাকে এই কাজে জুড়িয়া দিয়াছিলেন। হরমোহন তাহার নিঃস্ব বন্ধু জানকীকে এই কাজে টানিয়া লইয়াছিলেন। সেই দরিদ্র অবস্থায় নতুন যৌবনে সমাজ সংস্কার সম্বন্ধে জানকীর উৎসাহ হরমোহনের চেয়ে কিছুমাত্র কম ছিল না। তাই তিনি পিতার মৃত্যুর পরে তাহার ভগিনীর বিবাহের সম্বন্ধ ভাঙিয়া দিয়া তাহাকে বড় বয়স পর্যন্ত লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন। ইহাতে তাহাদের তন্তুবায় সমাজে যখন তাহার ভগিনীর বিবাহ অসম্ভব হইয়া উঠিল তখন কায়স্থ হরমোহন নিজে তাহাকে এই সংকট হইতে উদ্ধার করিয়া এই মেয়েটিকে বিবাহ করিলেন। তাহার পরে অনেক দিন চলিয়া গিয়াছে। হরমোহনেরও মৃত্যু হইয়াছে। তাহার ভগিনীও মারা গেছে। ব্যবসাটিও প্রায় সম্পূর্ণ জানকীর হাতে আসিয়াছে। ক্রমে বাসাবাড়ি হইতে তাহার তেতালা বাড়ি হইল। চিরকালের নিকেলের ঘড়িটিকে অপমান করিয়া তাড়াইয়া দিয়া সোনার ঘড়ি সুয়োরানীর মতো তাহার বক্ষের পার্শ্বে টিকটিক করিতে লাগিল। এই রূপে তাহার তহবিল যত স্ফীত হইয়া উঠিল অল্প বয়সের অকিঞ্চন অবস্থার সমস্ত উৎসাহ ততই তাহার কাছে নিতান্ত ছেলে মানুষই বলিয়া বোধ হইতে লাগিল। কোনো মতে পারিবারিক পূর্ব ইতিহাসের এই অধ্যায়টিকে বিলুপ্ত করিয়া দিয়া সমাজে উঠিবার জন্য তাহার রোগ চাপিয়া উঠিল। নিজের মেয়েটিকে সমাজে বিবাহ দিবেন এই তার জিদ। টাকার লোভ দেখাইয়া দু একটি পাত্রকে রাজি করাইয়াছিলেন, কিন্তু যখনই তাহাদের আত্মীয়রা খবর পাইল তখনই তাহারা গোলমাল করিয়া বিবাহ ভাঙিয়া দিল। শিক্ষিত সৎপাত্র না হইলেও তাহার চলে। কন্যার চিরজীবনের সুখ বলিদান দিয়াও তিনি সমাজ দেবতার প্রসাদ লাভের জন্য উৎসুক হইয়া উঠিলেন। এমন সময় তিনি তাঁতের স্কুলের মাস্টারের খবর পাইলেন। সে থানাগড়ের বসাক বংশের ছেলে। তাহার পূর্বপুরুষ অভিরাম বসাকের নাম সকলেই জানে। এখন তাহাদের অবস্থাহীন, কিন্তু কুলে তাহারা তাহাদের চেয়ে বড়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।